দিয়ে একটু জাল করে নিয়েছি। এখন আমি এই খাসির মাংসটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এইভাবে খাসির মাংস রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আলু দিয়ে খাসির মাংস রান্না করব। একদম অন্যভাবে আমি খাসির মাংসটা রান্না করব। লেগে থাকার মতো আমি কিভাবে খাসির মাংসটা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি। খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি 500 গ্রামের থেকে বেশি এখানে আমি মাংস নিয়েছি। মাংসটা আগের থেকে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, আমি আগের থেকে আলুগুলো কেটে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন নিয়েছি, এখানে গোটা রসুন নিয়েছি। এগুলো দিয়ে রান্না করব। আর উপকরণগুলো আমি যখন রান্না করব এক এক করে বলে দেব। কড়াতে তেল দিয়ে দিব। আলু ভেজেছিলাম, একটু তেল আছে, আরও তেল দিয়ে দিব। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিব গোটা জিরে। একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভেজে নিব। এখানে কিছু বাটা মশলা নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা একসঙ্গে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা এখানে রেডি করে নিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজটাও লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। ছোটো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এই গোটা রসুনগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। একটু জল দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিব। এই দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, একদম কচি খাসির মাংস। এই দেখুন, এখন আমি আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। এখন আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসের ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে আর একটু জাল হয়ে গেছে। এই দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখন আমি এতে একটু গরম মশলা, বাটা গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আর একটু আমি 2-1 মিনিট জাল করে নেব। গরম মশলাটা দিয়ে একটু জাল করে নিয়েছি। এখন আমি এই খাসির মাংসটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এইভাবে খাসির মাংস রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।